ঠান্ডার মধ্যেও খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তো দিনটা ছিল 17ই ডিসেম্বর, আর সেদিন ছিল সৈকতদার বিয়ের রিসেপশন। তো আমরা দুই ভাই বেরিয়ে পড়লাম আর চলে আসলাম জলপাইগুড়ি। তো এটা ছিল আশীর্বাদ ভবনে। তো এসে দেখি খুব সুন্দর করে সাজানো হয়েছে, পুরোটাই ছিল ফুলের ডেকোরেশন। আর এসেই ফার্স্টে দেখা করে নিলাম সৈকতদার সাথে, আর এখানে সৈকতদার বৌদির সাথে তুলে নিলাম ছবি। তারপরে চলে আসলাম স্ন্যাক্স কাউন্টারে, আর এখানে ছিল প্রচুর জিনিস। তো কোনটা ছেড়ে কোনটা খাবো, কিন্তু এত কিছু আর খাবো না, কারণ রাতে আমার খাওয়া দাওয়া করতে এমনি ভালো লাগে না। এখানে আমরা নিয়েছিলাম চিকেনের আইটেমটা, যেটার নামটা আমার মনে নেই। তারপর নিয়েছিলাম বেবি কর্ন, আর তারপর ভাই খাচ্ছিল আইসক্রিম। আমাকেও বলছিল তুইও খা, কিন্তু আমি বললাম না, ঠান্ডার মধ্যে আমার আর খেতে ইচ্ছা করছে না। কিন্তু কি আর করবো, টাইম পাস হচ্ছিল না, তাই আইসক্রিম নিয়ে বসে বললাম আর খাচ্ছিলাম ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর তারপরে তুলে নিলাম বেশ কয়েকটা ছবি। তো বিয়ে বাড়িতে এসেছি, এত সাজুগুজু করে কয়েকটা ছবি না তুললে হয় বলো? আর এই ব্লেজারটাতে আমাকে কেমন লাগছিল জানিও তো। তারপরে ছবি তুলে আমরা চলে আসলাম মেন কোর্সে। আর এখানেও ছিল প্রচুর আইটেম, কিন্তু পেটে নেই জায়গা, তাও বসে পড়লাম একটু ডিনার করতে। আর মেনুতে ছিল অনেক কিছু, সাদা ভাত পোলাও থেকে শুরু করে বেবি নান, চিংড়ি মাছ, কাতল মাছ, মটন কষা। আর বারবার এসে জিজ্ঞাসাও করছিল কিছু লাগবে নাকি, কিন্তু একবারই যা দিয়েছে সেটাই শেষ করতে পারছিলাম না। সব কিছু সত্যিই দারুণ হয়েছিল। আর সৈকতদা, তোমাকে বেরোয়ার সময় খুঁজে পেলাম না, তাই শুধু বৌদিকে বলেই বেরিয়ে পড়লাম। তারপর চলে এসেছি রিজুর বিয়েতে। তো সেদিনই ছিল সেকেন্ড ইনভিটেশন, আর এসে দেখি আমরা সবার লাস্টে আসছি, বন্ধু বান্ধব আর বাকি গেস্ট সবাই চলে এসেছে। তো এসেই বৌদির সাথে করে নিলাম একটা ছোট্ট ভিডিও, আর কয়েকটা তুলে নিলাম ছবি। বিয়ে বাড়িতে আসলে ছবি না তুললে হয় বলো, এত সাজুগুজু করে এসেছি। তারপর ছবি টবি তুলে আমরা এখানে বসে আড্ডা মারছিলাম, কারণ কিছু খাওয়া দাওয়া করার মতন আর তো পেটে জায়গা নেই। তো এখানে বসে আমরা একটা গল্প করছিলাম আর অপেক্ষা করছিলাম রিজুর জন্য, যে এবার রিজু আসলে ওর সাথে দেখা করে তারপর বেরিয়ে পড়বো। আর বিয়ে বাড়িতে তো যার বিয়ে সে তো ব্যস্তই থাকে, সবাইকেই সময় দিতে হয়, তাই আমরা ওর জন্য একটু অপেক্ষা করে তারপর ওকে বলে বেরিয়ে পড়লাম আর চলে আসলাম বাড়ি। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।